আসসালামু আলাইকুম। এটা হলো একটা ইজিপশিয়ান ডিশ। এটা সুইট দিয়েও করতে পারে, তাহলে বাকলাভা হয়ে যায়। আর আপনি যদি মিট দিয়ে করেন, আমি আজকে চিকেন দিয়ে করেছি, তাহলে হয়ে যায় গুলাশ। এটাকে গুলাশ বলে ইজিপশিয়ান ভাষায়। তবে খেতে কিন্তু খুবই মজা, অবশ্যই করে দেখবেন। একদম আনকমন একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। আর উপরে যে লাল দেখা গেছে এগুলো হলো অনিয়ন দিয়ে, পিকেল অনিয়ন, ওটা দিয়ে আমরা খেয়েছি। প্রথমে একটা প্যানে অল্প একটু তেল দিয়ে এখানে একটা বড় চিকেনের ব্রেস্টকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। চিকেনগুলো দিয়ে দিলাম। চিকেনগুলোকে এখানে একটু ভেজে তুলে নেব। আর এখানে আরেকটু তেল দিয়ে তারপর এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ, 1 কাপ পিস, তারপর একটা ক্যাপসিকাম, আর এখানে বড় একটা পেঁয়াজ। সবগুলোকে ছোট ছোট করে কেটে আমি রেখে দিয়েছিলাম। এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এগুলোকে একটু ভেজে নিব। যখন 1-2 মিনিট ভাজা হবে, তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ আদার পেস্ট এবং 1 চামচ দিয়ে দিব রসুনের পেস্ট। তারপর দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী। তারপর এখন দিয়ে দিব 1/2 চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চামচ জিরের গুঁড়া, তারপর দিয়ে দিব 1/2 চামচ লাল মরিচের গুঁড়া। তারপর দিয়ে ভালো করে আমি মিক্স করব ভেজিটেবলগুলোর সাথে। একদম আমি 5-6 মিনিট একটু এখানে ভেজে নেব মশলার সাথে। যখন 5-6 মিনিট ভাজা হয়ে যাবে, এরপর আমি এখানে দিয়ে দেব কিছু সস। আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ওয়েস্টার সস এবং 1 চামচ সয়া সস। দিয়ে ভালো করে আমি মিক্সড করে নিচ্ছি। মিক্স করে তারপর আমি এখন দিয়ে দিব চিকেনগুলা, ভাজা চিকেনগুলা। এখন ভালো করে আমি একটু নাড়াচাড়া দিয়ে আরো 1-2 মিনিট রান্নার পর এখন দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ দুধ। আর দিয়ে দিব মাস্কারপোনে যে চিজটা আছে ওখান থেকে 2 টেবিল চামচ মাস্কারপোনে চিজ দিয়ে এখন আমি ভালো করে এটা মিক্স করব। একদম ক্রিমি একটা টেক্সচার হবে। এরপর আমি এখন রান্না করব, একদম ঘন হয়ে আসা পর্যন্ত এটা রান্না করতে হবে। আর এর মধ্যে অবশ্যই আপনারা টেস্টটা দেখবেন, লবণ, তারপর সবকিছু ঠিক আছে কিনা। এখানে আমি 1/2 চামচ ব্ল্যাক পেপার ইউজ করছি, ওইটা দেখাতে পারি নাই। আর এখানে 1/2 চামচ আমি এখানে সুগারও ইউজ করছি। আর একদম ঘন একটা ক্রিমি কারি হয়ে গেছে। এরপর আমি নামাই নিয়েছি। আর এই ডিশটার মধ্যে আমি করব, আর এই যে পেস্ট্রি শিটটা আমি নিয়ে আসছি, এটা দিয়ে করব। প্রথমে এখানে আমি একটু বাটার মাখাই নিয়েছি, এরপর দিয়ে দিচ্ছি শিটগুলা। এখানে কিন্তু ওনারা প্রত্যেকটা পরতে এখানে বাটার ইউজ করে আফগানেরা, কিন্তু আমরা অত বাটার ইউজ করব না। আমরা অল্প একটু বাটার দিয়েই কয়েকটি এখানে আমি হাফ থেকে অল্প শিট দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি এখন চিকেনগুলো। আমি ভালো করে চারিদিকে স্প্রেড করে দেব। এরপর এখানে আমি আরো কিছু শিট দিয়ে দিব। ওটা আমি 2টা লেয়ার করব, ওই হিসাবে আমি দিয়ে দিচ্ছি। একটা পেস্ট্রি শিটে 30টা পিস হয়, 30টাকে আমি 3 ভাগ করে নিয়েছি, 10টা করে। তারপর আবার দিয়ে দিচ্ছি মাংসের আরেকটা লেয়ার।
এরপরে লাস্টে দিয়ে দিচ্ছি বাকি যে শীটটা ছিল ওই শীটগুলো দিয়ে দিচ্ছি। এভাবে করে আমি সবগুলো দিয়ে দেব। দিয়ে এখন আমি কেটে নিব, কারণ যখন হয়ে যাবে তখন আর এটা কাটা যাবে না, সেজন্য অবশ্যই কেটে দিতে হবে। আমরা যেরকম বাকলাওয়া খাই যেভাবে করে আমরা কেটে দিই ওভাবে করে কেটে দিচ্ছি স্কোয়ার করে। পুরোটাকে কেটে এটা আমি 180-তে 30 মিনিটসের জন্য দিয়ে দিব, কারণ যেহেতু এগুলা শীটে অত বেশি সময় লাগবে না। এরপরে উপর দিয়ে আমি আবার বাটার দিয়ে দিচ্ছি, চারিদিকে ভালো করে বাটারটা লাগিয়ে বাস আমি 30 মিনিটসের জন্য ওভেনে দিয়ে দিব। এই যে দেখেন 30 মিনিটস পরে কি সুন্দর হয়ে গেছে, আর এটা খেতে এত মজা। আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন, মানে মুখে লেগে থাকার মতো একটা খাবার। বাচ্চাদের টিফিনও দিতে পারবেন, ব্রেকফাস্ট সব সময় এটা খাওয়া যাবে, খুবই মজার জিনিস। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।